মানুষটা জিনিস কাছে থাকা মানেই তো প্রিয় মানুষটা কাছে থাকা। তাহলে স্বামী নাগর যে তোকে এই যে যে পা থেকে মাথা পর্যন্ত যে বেশভূষা, যে গহনা, যে সিঁদুর আলতা, সবই তো তোর কাছে আছে, তাহলে তুই কাঁদছিস কেন? বলছো রে সখী, স্বামী নাগরের দেওয়া সব কিছুই আমার কাছে আছে, কিন্তু জানিস সখী, স্বামী নাগর আমার একটি জিনিস দিয়েছিল, কিন্তু সেটা আমি ধরে রাখতে পারিনি। তোরা কেউ আমার হয়ে যাবি সেই মথুরায় গিয়ে স্বামী নাগরের কানে কানে বলে আসবে, গো স্বামী নাগর, তুমি রাধারানীকে যে বেশভূষা পরিয়েছিলে, যে সাজসজ্জা করিয়েছিলে, তার সবই আছে, কিন্তু একটি জিনিস আমার রাধারানী ধরে রাখতে পারিনি। তুমি আর একবার গিয়ে রাধারানীর ওই চিহ্নটা দিয়ে এসো, তাহলেই তোমাকে আর বৃন্দাবনে যেতে হবে। বলছে আচ্ছা সখী, একবার বলতো যে স্বামী নাগরের কোন চিহ্নটা যেটা তুই ধরে রাখতে পারিস? বলছো রে সখী, স্বামী নাগর আমাকে যা পড়িয়েছিল তার সবই আমি ধরে রেখেছি, কিন্তু জানি একটি জিনিস ধরে রাখতে পারিনি। সেটা কোন জিনিস জানিস? হরি, স্বামী নাগর যে আমায় নয়নে কাজল পরিয়েছিল, সেই কাজল আমি ধরে রাখতে পারিনি, কেননা স্বামী নাগরের জন্য যে অধরে চোখের জল ঝরে। ওই নয়নে কাজল আমি কেমন ভাবে ধরে রাখবো? তোরা কেউ শীঘ্র করে যাবি, গিয়ে আমার শ্যাম নাগরকে বলে আসবি, একবারে শেষে বাড়ির মতো যেন আমার নয়নে কাজল পরিয়ে দিয়ে, তাহলে শ্যাম নাগরকে আর এই বৃন্দাবনে আর আসতে পারে। তো যে সখীদের কাছে যখন বলছো রে সখী, এ তো গেল আমার বাহিরের কথা, আরেকটি কথা আছে জানিস? এ তো গেল বাইরের কথা, মানে এ কথা জগতের সবার কাছে বলা যায়, কিন্তু সখী রে, শ্যাম নাগর আমায় আর একটা জিনিস দিয়ে গেছে। কি জানিস? যখন আমার গলাতে যখন গজমতি হার পরাবে, তখন শ্যাম নাগরের নখের যে আঁচড় আমার এই হৃদয় মাঝে লেগেছিল, জানিস সখী, সেই আঘাতে যেন আমার বুকে শেলের মতো বিচ্ছে। শেল হচ্ছে বাবা এমন একটি অস্ত্র, যে একবারে ভেতরে ঢুকে গেলে বের করতে গেলে এই প্রাণের সমেত দেবে গ্যাস। সুখী, সেজন্যই তো রাতে আমি ঘুমাতে পারি না, আর দিনে আমি খেতে পারি। শ্যামনগরের যখন এই চিহ্নগুলো আমি দেখি, তখন আর আমার ভালো লাগে না। তবে সখী রে, কবে যেনই আমি মারা যাব, আমার এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, কারণ এই জগতে তো কেউ আর চিরদিনে বেঁচে থাকে না। তবে বলছি সখী রে, শ্যাম নাগর যে আমায় কথা দিয়ে গেল যে আমি আজ যাব, কাল আবার তোমার কাছে ফিরে চলে আসবো, কিন্তু সখী দেখে না, পুরো 100 বছরে কেটে গেল, তাও যে শ্যাম নাগর আমার এলো না। তবে শোনে শোনে সখী রে, ওরে কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের কয় দিন বাকি। ওরে কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের কয় দিন বাকি। আরে কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের কয় দিন বাকি। কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের কয় দিন বাকি।
সেকালের কয়দিন বাকি। নারীর যৌবন জোয়ারের জল একেবারে চলে গেলে যে আর ফিরে আসে না। দেখবেন বাবা, যখন আপনি যুবতী থাকবেন, তখন আপনার এই দেহের চাহিদা থাকবে, তখন আপনার মূল্য থাকবে। কিন্তু যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, যখন এই দেহের চামড়া ঘুচায়ে যাবে, তখন ওই মুখের দিকে কিন্তু আর কেউ তাকাবে না। তাই বলছে নারীরও যৌবন জোহারের জল একবারে চলে গেলে আর ফিরে আসে না। তো এবার বলছি, সুখীরে শ্যামা নাগরী যে চলে গেল, কাল আসবে বলে, দেখ শ্যামা নাগরের কথার যে কোনো দাম নেই। শ্যামা নাগর আমার এখন এলো না। ওরে সুখী রিবন, ওরে সুখী, তোরা কি জানিস আমার প্রথম কুঞ্জে না ফুটিতে ফুল, আমার প্রথম কুঞ্জে ফুটিল মাধবী, মাধব এলো না সখী। আমার প্রথম কুঞ্জে ফুটিল মাধবী, মাধব এলো না সখী। আমার প্রথম কুঞ্জে ফুটিল মাধবী, মাধব এলো না কুঞ্জে। ওই যে যৌবনে বলো মালা কারে দিব, যৌবনে বলো মালা কারে দিব, যৌবনে বলো মালা কারে দিব, আমি যৌবনে বলো মালা কারে দিব। সে তো এলো না সখী, সে তো এলো না সখী। আমি যৌবনে বলো মালা কারে দিব, যৌবনে বলো মালা কারে দিব, সে তো এলো না সখী, আমার সে তো এলো না সখী। এক বছরের সখী, আমার প্রথম কুঞ্জে ফুটিল মাধবী, মাধব এলো না সুখী। যৌবনে বলো মালা কারে দিব, সে তো এলো না সুখী। তবে এই যে বাবা, শ্রীমতী রাধারানী আমার এই যে বৃন্দাবনের মাঝে পুরো 100 বছরে কৃষ্ণহারা হয়েছে। কেন হয়েছিল বাবা? কেননা শ্রীরামের অভিশাপের কারণে রাধারানী এই মধুময় শ্রী বৃন্দাবনের মাঝে পুরো 100 বছরে কৃষ্ণহারা হয়েছে। কেমন ভাবে? এক নিশীতে রাধারানী আর বিরজা দুজনে আমার গোবিন্দের জন্য সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে। এই যে বাবা, রাধারানী আর বিরজা এই দুজনে কিন্তু আমার গোবিন্দের অন্তরঙ্গ ভক্ত ছিল। মানে দুইজনেই আমার শ্যামনাগরকে সমানভাবে ভালোবাসত। তাহলে এই কৃষ্ণের নামের আগে কেন রাধা নামটা যুক্ত হয়েছে মা? কেননা রাধারানী হচ্ছে আমার গোবিন্দের প্রেমের গুরু, এজন্য কৃষ্ণের নামের আগে রাধা নামটি যুক্ত হয়েছে। তবে এক নিশীতে কি করেছে, শ্রীমতী রাধারানী আর বিরজা দুজনই শ্যামনগরের জন্য কুঞ্জ সাজান। কেমন ভাবে? আজ সমস্ত সখীদেরকে ডেকে ডেকে বলছো, ওরে সখী, ওরে সখী, ওরে সখী রে, ওরে সখী, ওরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ
কোকিলা ডাকিল বসন্তকালে কোকিলা ডাকিল যৌবন বসন্তকালে হরিবল, হরিবল। ডাকিল আর যৌবন বসন্তকালে কোকিলা ডাকিল মনে চাই প্রাণে চাই দিলে চাই জানি তোমরা পুজো সাজাও গো আজ আমার প্রাণনা কাছিতে পারে তোমরা পুজো সাজাও গো কাছিতে পারে আসিতে পারে হরিবল। তা যখন সুন্দর করে কুঞ্জ সাজিয়েছি, এদিকে শ্যামনাগর আর শ্রীরাম আমার যাত্রা শুরু করেছে। চলতে চলতে আজ যখন আগে বেঁধেছে বিরজার কুঞ্জ, এবার যখন বিরজার কুঞ্জ বেঁধেছি, তখন শ্যামনাগর মনে মনে চিন্তা করেছে, আচ্ছা বিরজাও তো আমার অন্তরঙ্গ ভক্ত, আমাকে ভালোবাসি, তাহলে বরং আগে আমি বিরজার মনের বাসনা পূরণ করি, তারপর বরং আমি রাধারানীর কুঞ্জে যাব। তা শ্রীরামকে ডেকে ডেকে বলছো, রে শোন শোন, আমি যে এই কুঞ্জের মধ্যে প্রবেশ করলাম, তবে আমি যতক্ষণ না বলবো আমার অনুমতি ছাড়া যেন এই কুঞ্জের মধ্যে কেউ প্রবেশ করতে না পারে। তো আজ শ্রীরামকে দাঁড় করিয়ে আজ শ্যামনাগর আমার আজ কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে। এদিকে রাত যখন গভীর হয়ে যাচ্ছে, রাধারানী মনে মনে চিন্তা করেছে, আচ্ছা বলে আমি যে শ্যামনাগরের জন্য সুন্দর করে কুঞ্জ সাজিয়ে নিয়ে বসে আছি, বলি শ্যামনাগর যে আমার এখনো এলো না। হে গোবিন্দ, তুমি নাকি ভক্তের মনের বাসনা পূরণ করো, তবে আমি যে তোমারও জন্য কুঞ্জ সাজিয়ে নিয়ে বসে আছি, ওগো শ্যামনাগর, তুমি কি আমারও কুঞ্জে আসবে না? এখনো যখন আসছো না, এবার আমি কি করবো জানো? এই রাতের অন্ধকারে আমি একা একা বেরিয়ে পড়ি, আর এই বৃন্দাবনের মাঝে যতক্ষণ আমি তোমার সন্ধান পাবো, ততক্ষণ আর আমি এই গৃহে প্রবেশ করব। তাজ কি করেছি, যখন আমরা অন্ধকারের মধ্যে কৃষ্ণ বলতে বলতে যাত্রা করেছি, তখন দূরে দেখতে পেয়েছি বিরজার কুঞ্জে আলো জ্বলছে। তখন চিন্তা করেছে, আচ্ছা বিরজাও তো আমার মতো গোবিন্দের ভক্ত, তাহলে বোধহয় শ্যামনাগর আমার বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। তবে আজ আমি গিয়ে ডেকে ডেকে বলবো, ওগো শ্যামনাগর, বলে আমি যে তোমার জন্য কুঞ্জ সাজিয়ে নিয়ে বসে আছি, তুমি কেমন ভাবে বিরজার কুঞ্জে প্রবেশ করবে? কেননা মা, দেখবেন এ জগতে যদি কারোর স্বামী যদি অন্য কাউকে ভালোবাসি, তাহলে কিন্তু বড় হিংসা হয়। তখন বলছি, আজ যদি আমি গিয়ে দেখি যে তুমি ওই গৃহে প্রবেশ করেছো, তাহলে হে শ্যামনাগর, আজ কিন্তু ভালো হবে না। আজ গিয়ে যখন কুঞ্জের মধ্যে প্রবেশ করবে, দেখছে শ্রীরামে দাঁড়িয়ে আছে।